কিরে, তোর আজকে পরীক্ষা কেমন হইলো? পরীক্ষা তো ভালোই হয়েছে। তা তুমি এই ভর দুপুর বেলা সার নিয়ে কোথায় যাইতেছ? ধান খেতে সার দিতে যাইতেছি। সার বুনতে তুমি আর সময় পাও নাই, এই ভর দুপুর বেলা তুমি এখন যাইতেছ সার বুনতে? সকালবেলা গেছিলাম ভূমি অফিসে, ধানের অবস্থা খুবই খারাপ, সার আজকে বুনতেই হবে। তা না হয় তুমি সার বুনতে গেলা, সকাল থেকে তুমি সারাদিন এই যে কাজ করো, এই কাজ করে তোমার রান্না বান্না করতে ভাল লাগে? ভালো না লাগলে আর কি করার, খাইতে তো হইব। আর রান্নাঘরে রান্না করা আছে, যায় খায় নে। তোমার তো বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, এইভাবে আর কতদিন চলবা? বুড়ো বয়সে তোমার আর বিয়ে শাদী করা লাগবো না। তোর এইসব বিষয় নিয়ে ভাবতে হবে না, তুই ঘরে যা, যায় ফ্রেশ হয়ে খাবার খা, আমি সারগুলো মাঠে ছিটিয়ে আসি। ও আমি বুঝতে পারছি, তুমি এত সহজেই বিয়ে করবে না, তোমার বিয়ে আমার জোর করেই দেওয়া লাগবে। ওইটা পরে দেখা যাবো নি, তুই আগে যায় ভাত খা। আচ্ছা, তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, তোমরা যে এই জিনিসটা খাও, তোমার মনে কিসের এত কষ্ট? কেন, তুই কি জানোস না? কি জানতে কইতাছো আমার? প্রেম করিয়া জীবনটা আমার ঝারঝার হয়ে গেছে গা। জীবনটা ঝারঝা হয়ে গেছে? তা ওই মেয়ের সাথে তোমাকে প্রেম করতে কইছিল কেরা? দুনিয়ায় আর ভালো মেয়ে পাইছিলে না তুমি? ও তুই বুঝবি না, পরে আমি এক নজর দিকে আমি পাগল হয়ে গেছি গা। ওই তো এক নজর দেখেই পাগল হয়ে গেছো গা, আর এখন তোমার অবস্থা নেশাখোরের মতো হয়ে গেছে। তুই এসব পাও কথা কইস না, তুই এসব খাওয়ার মূল্য বুঝবি না। তুই এসব কাজ না, আজকা কায়া দেখ, তাইলে বুঝবে এর কি মজা। ভাই আমার এটার মজা বোঝা লাগবো না, তোমরা খাইতেছ, তোমরা এটার মজা বুঝো। তুই তো এসব কাজ না, তুই আমাদের সাথে থাকলি এই সমাজে লোকজন মনে করবো কোনো কাজ। লোকজন কি মনে করবো করুক, আমি নিজের কাছে ভালো থাকলেই তো হয়েছে। তোমাদের কাজটা চালু করে শেষ করো, আমি আবার বাড়ি যাব। বাড়িতে না গেলে ভাই আবার